হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে করব গন্ধরাজ কাতলা। আর এই রেসিপিটা কারা কারা ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানো। তাই চলো কীভাবে তৈরি করে দেখে নাও। এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস কাতলা মাছ। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর উপরে যে সবুজ অংশটা হয় সেই অংশটা, দিয়ে দেবো 1 চামচ মতন লেবুর রস, দিয়ে ভালো করে আমি মাছের সাথে মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে। আর এখানে নিচ্ছে মশলার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দেবো রসুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। মশলাটা তোমরা যে কটা মাছ নেবে সেই পরিমাণ মতন মশলাটা অ্যাড করবে। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নেব। তো আমি এখানে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আর আমি সাইডে বসিয়ে দিয়েছিলাম কড়াই গ্যাসে। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। আর মাছগুলোকে বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা কালার চেঞ্জ হলে মাছগুলোকে তুলে নেব। তো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এক এক করে নামিয়ে নিয়ে আরও বাকি যে 3টে মাছ আছে সেগুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে সব মাছ। আর সেই তেলের মধ্যে দিয়ে করে রাখা সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি 1 মিনিট মতন কষিয়ে নেব। এক মিনিট পরে দিয়ে দিচ্ছি এখানে টক দই আর কাজু বাদাম আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে হালকা একটু জল দিয়ে মিক্স করে নিচ্ছি সব মশলা একসাথে। মশলাটা ভালো করে মিক্স হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে সামান্য চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। দিয়ে আমি এটাকেও ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আর মশলাটা আমি ততক্ষণ এবার কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে যখন কাঁচা গন্ধ বেরিয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব জল। পরিমাণ মতন জল দিয়ে আমি গ্রেভিটাকে ফোটার জন্য ঢেকে দেব। গ্রেভিটা যখন এইভাবে ফুটে যাবে তখন দিয়ে দেবো এক এক করে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে গ্রেভির সাথে ভালো করে মাছগুলো একটু মিক্স করে নিয়ে ঢেকে হতে দেবো আরও 1 থেকে 2 মিনিট মতন। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখতে পাচ্ছ অনেকটা গ্রেভি টেনে এসছে। আর তার উপরে দিয়ে দিচ্ছি এখন লেবু পাতা, দিয়ে আমি ঢেকে আরও 1 মিনিট মতন রেখে দেবো। তো মাঝে মাঝে একটু নাড়িয়ে নেবে যাতে গ্রেভিটা কড়াইয়ের সাথে লেগে না যায়, এই কারণে। তো আমি এতটা গ্রেভি রাখবো না, আর একটু টানাবো, তাই ঢেকে আরও হতে দিচ্ছি 1 মিনিট। এখানে আমার গন্ধরাজ কাতলা একদম রেডি হয়ে গেছে। তো আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেখো তোমাদের একটু কাছ থেকে দেখায়। গ্যাস অফ করে দিয়ে আমি দিয়ে দেবো 1 চামচ মতন গন্ধরাজ লেবু, দিয়ে ব্যাস নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের গন্ধরাজ কাতলা। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কারা কারা এই রেসিপিটা ট্রাই করেছো সেটা কমেন্ট করে বলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।